গুড মর্নিং। স্বপ্ন আমার স্বপ্ন চ্যানেলের সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো এখন আমি সকাল থেকে উঠেই আজকের ভিডিওটা শুরু করেছি। আর ঘুম থেকে উঠে দেখো আজকে চলে এসেছি ফুল তুলবো বলে। আর মোটামুটি বার্ষিক কাজকর্ম হয়ে গেছে। আর ঘর দোর হাত দিয়ে নিয়েছি, আর মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কিন্তু উঠোন এগুলো আর ঝাড় দেওয়া হয়নি, তো এগুলো ঝাড় দিয়ে নিব। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আশা করি আমার ভিডিওটা আজকে তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি তোমরা আমার সাথে থেকে আমাকে একটু সাপোর্ট করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল আইকনটা অন করে দিও। তো চলো দেখো, সকাল সকাল আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিই। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি মুর্শিদাবাদ জেলার একটা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের গ্রাম্য গৃহবধূ। এখানে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আর এখানে আমার দৈনন্দিন জীবনযাত্রা কেমন, আমার সুখ দুঃখ হাসি কান্না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। আশা করি তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবে, এটা তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ বলতে পারো। তো তার সঙ্গেও বলি, আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রামের গৃহবধূ। রানীনগর থানার অন্তর্ভুক্ত রামনগর কাচারিপাড়া গ্রামেই আমার বাড়ি। তো সেখান থেকে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। এটা কিন্তু আমাদের সেরকম অত যে সুন্দর একটা শহর এলাকার কাছাকাছি গ্রাম কিন্তু এমনটাও না, একদম গ্রাম বলা চলে, একদম গ্রাম। এখানে আমাদের গ্রামের জীবনযাত্রা কেমন, আমরা গ্রামে কেমনভাবে লাইফস্টাইল বিলং করি সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি এইদিকে বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম। যেহেতু আমার শাশুড়ি মারা নেই বাড়িতে, ননদের বাড়ি গেছে, সেই জন্য এদিকটা সম্পূর্ণটাই আমি ঝাড় দিয়ে নিলাম। আর মারা যখন থাকে তখন মাই এগুলো ঝাড় দিয়ে নেয়, আর আমি ওই দিকটা ঝাড় দিই। এইভাবে চলে আমাদের দিন। আসলে কি বলো তো, পারিবারিক সংসারে পারিবারিক ওই যে খুঁটোমাটো এগুলো তো লেগেই থাকে সব সংসারে, তাই আমার সংসারও তার ব্যতিক্রম নয়। তবু ওর মধ্যে দিয়ে নিজেকে সবার মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর মেয়েদের তো মানিয়ে নেওয়াই ধর্ম, এটাই হলো ব্যাপার। তো ওইদিকে ঝাড় দিয়ে এসে আবার এইদিকে ঝাড় দিয়ে নিয়েছি। আসলে অনেকটাই ঝাড় দিতে হয়, ঝাড়ঝুড় দিতে হয়। ওই দিকটা ঝাড় দেওয়ার পর আমি আবার এসেছি, গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে। তো ঘরেও লঙ্কা বাড়ন্ত, তো ভাবলাম লঙ্কাটা তুলে নিই। আর এই যে এখানে দেখো কয়েকটা কুমড়োর ডগা হয়েছে, তো সেগুলো কেটে নেব। অনেক দিন শাক খাওয়া হয়নি, তো একটু কুমড়োর ডগা করব, তার শাক করব, কুমড়োর ডাঁটার শাক করব। তোমরা এই কুমড়োর ডগা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো ভীষণ ভালো লাগে, আমার এই কুমড়োর ডগা হলেই আমার ভাত খাওয়া হয়ে যায়। কুমড়োর ডগা আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। তো এইদিকে কুমড়োর ডগাগুলো কেটে রেখে আসলাম, তার সঙ্গে এসেছি লঙ্কাগুলো তুলে নিব। আর অনেকগুলো লঙ্কা হয়েছে, গাছে যদি আবার অনেক লঙ্কা থেকে যায় না, গাছের জোরটা নষ্ট হয়ে যায়, ওই জন্য লঙ্কাগুলো তুলে নিলেই ভালো হয়। তো এদিকে তোমাদের সঙ্গে লঙ্কা তুলবো বলেই এসেছি। আর ভিডিও করতে যে কতটা কষ্ট হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা আমাকে একটু একটু করে সাপোর্ট করবে। জানি না যে কতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে পারবো। তো এদিকে লঙ্কাগুলো দেখো অনেকগুলো লঙ্কা হয়েছে, এক ঝুড়ি প্রায় লঙ্কা হয়েছে।
আর বাড়ির তরতাজা লঙ্কা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর ওইদিকে শাকটাও তুলে রেখেছি, তারপরে চলে এসেছি বাসন ধুতে। তো বাসনগুলো একটু জল বুলিয়ে নিলাম। আর এই যে এই গামলাটাতে জানো তো সব বাসনগুলো রাখা থাকে, আর এই গামলাটাতে করে মানে সব বাসনগুলো জমা করা থাকে। রাত্রিবেলায় তো এই বাইরেটা এসে বাসন মাজা সম্ভব হয় না, ওই জন্য আর বাসন মাজা হয়ে ওঠে না। আর ওইদিকে আমি এই যে এই ড্রামটা এখানে বসানোতে আমার অনেক উপকার হয়েছে আর অনেক সুবিধাও হয়েছে। অনেক কষ্ট করে আমি এই ছোট ছোট শখগুলোকে পূরণ করেছি আর আমার কাজের সুবিধা করেছি। এগুলো কিন্তু আমাকে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে, আমি কিন্তু অত সহজে পাইনি। তো যাই হোক, অনেক কথাই তোমাদের সঙ্গে বললাম, আরও অনেক কথা তোমাদের সঙ্গে বলার ইচ্ছা আছে। তো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার জীবনযাত্রা কেমন, আমার লাইফস্টাইল কেমন, আমাকে কেমনভাবে আমার মানে জীবনটা কাটে, মানে সুখ দুঃখ সব কিছু তোমাদের সঙ্গে ভাগ করে নিব। আসলে এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি আমার মনের কথাগুলো শেয়ার করার জন্য। আসলে আমি কিন্তু ভীষণ একা, জানো তো, আমার একাকিত্বই আমার জীবন। বাড়িতে মানে শ্বশুর শাশুড়ি, আমি, আমার বর আর মেয়ে, কিন্তু আমরা আলাদা থাকি। মা বাবা মানে শ্বশুর শাশুড়িকে আমি মা বাবা বলেই বেশি ডাকি, শ্বশুর শাশুড়ি বলে ডাকতে আমার কেমনই যেন লাগে। তো আমার সঙ্গে হয়তো আমাকে অতটাও স্নেহ করেন না, কিন্তু তবুও আমি মা বাবা বলেই ডাকি। তবে ধর্ম যে যার কাছে যে যার মতো, তবে আমি আমার মতোভাবেই আমি মানে সম্মান দিয়ে চলার চেষ্টা করি। ওর মধ্যেও হয়তো ভুল ত্রুটি হয়ে যায়। তো আশা করি তোমরা বুঝবে আমার মানে ফিলিংসগুলো। তো মা বাবা বাড়িতে নেই, মা বাবা আলাদা থাকে, আমি, গিনির বাবা আর গিনি, আমরা তিনজন খাই, মা বাবা খায় আলাদা। আর এদিকে মা বাবা নেই, তো বাড়িটা আমি একাই আছি। আর মা বাবা আমার ঘরের মধ্যেই টুকটাক করে সব মানে চলে যায়। আর এইদিকে দেখো কয়েকটা আলু ভেজে নিয়েছি, তার সঙ্গে পটলটাও ভেজে নেব। আর এইদিকে শাকটা বসিয়ে দিয়েছি। আজকে ভাবলাম শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি সকলেই তোমরা জানো, তবু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এদিকে দেখো শাকটা আমি কিন্তু তেলের পরে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেকে ভাপিয়েও নেয়, কিন্তু আমি ভাপিয়ে নিই না, ভাপাই না এই কারণে, তার কারণ শাকের তো একটা নিজস্ব পুষ্টিগুণ আছে। এবার আমি যদি সেটা ভাপিয়ে নিই তাহলে সেই জলটা ফেলে দেবো, তাহলে পুষ্টিগুণটাও তো বেরিয়ে গেল, তাই না? ওই জন্য আমি আর ভাপাই না। আর এইদিকে দেখো শিলনোড়া ফেলেছি আর ওর উপরে দিয়েছি মানে অল্প কয়েক দানা সর্ষে। আর শাকে একটু সর্ষে বাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা। আর সর্ষে আর কাঁচা লঙ্কা যদি একসঙ্গে না বাটি তাহলে সর্ষেটা আবার একটু তেতো তেতো লাগে, ওই জন্য চেষ্টা করি সব সময় লঙ্কা দিয়ে সর্ষেটা বাটার। আর মানে একবারে চিকন করে বাটার চেষ্টা করি। এবার কোনো দিন হয়তো খুব সুন্দর হয়, আবার কোনো দিন হয় না। সর্ষেটা চিকন তখনই হয় না যখন সর্ষেটা একটু নরম পড়ে যায়। সর্ষে যদি একদম মরমরে থাকে না, তো বাটতে একদম সুবিধা হয়, খুব ভালো হয়, আর তাড়াতাড়ি বাটাও হয়ে যায় আর খুব সুন্দর চিকন হয়। তার সঙ্গে এই যে দিয়ে দিলাম ডালগুলো। এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। আসলে আমার ডাল ঘরে মানে একদম নেই, তো মানে যে কটা ছিল সে কটাই দিলাম। আর আমাকে ডাল ভাঙতেও হবে, তো দেখি কবে ভাঙবো। ডাল ভাঙবো করে ভাঙাই হচ্ছে না। তো যদি ডাল ভাঙি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ডাল ভাঙাটাও কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ। আর আমাদের গ্রামে জানো তো আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, তবেই গিয়ে আমাদের দুবেলা দুমুঠো ভাত জোটে কপালে। আর তবে ভগবান কি বলতো, আমাদের গ্রামে জন্ম, গ্রামেই আমাদের জীবন বলে হয়তো খাওয়া কষ্টটা অন্তত হয় না। ওই মানে গ্রামে বন জঙ্গলের শাক পাতা তুলেও খাওয়া হয়ে যায়। হয়তো এক দিন এমন হয় কোনো তরকারি থাকে না, তখন হয়তো ওই হেঁসোটা নিয়ে বাইরে বেরোই, এটা সেটা কচু পাতা এইসব নিয়ে তুলিয়ে হয়তো রান্নাটা হয়ে যায়। আজকে যেমন শাকটা করলাম, শাকটা তো জঙ্গলে হয়েছিল, আর এই শাকটা তো আমাকে একটা দিন তরকারিটা দিল। এইদিকে ডাল বাটাটাও দিয়ে দিয়েছি। আর এখানে একটু জল দিলাম বেশি করে, যেহেতু ডালটা একটু সেদ্ধ হবে এবং ভাজা হবে সেই জন্য।
আর শাকটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু শাকে কোনো রকম মশলা ব্যবহার করি না। আমি শাকে শুধু 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু তারপর ভালো করে কষিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। আর তেলটা দিয়েছিলাম একটু বেশি পরিমাণে, যেহেতু সর্ষে দেওয়া আছে, তো একটু যদি তেলটা দিই তাহলে তরকারির টেস্টটা খুব ভালো হবে। তারপর রান্না বান্না সেরে রেখে মেয়েকে গিয়েছিলাম আনতে স্কুলে, যেহেতু মেয়ের মর্নিং শিফটে স্কুল। তো মেয়েকে স্কুলে নিয়ে আসার পর মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়ে স্নান করে একটু ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। তারপরে আর কোনো ভিডিও করিনি। আর এটা হলো একদম রাত্রিবেলার ভিডিও। তো আমি এই যে এইদিকে চলে এসেছি। মেয়ে সকাল থেকে বিকেল থেকেই বলছে যে মা আমার কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে কিচ্ছু নেই। আর দিনটাও ছিল সোমবার, তো সেই জন্য ধরো সোমবারে তো নিরামিষ খাই। এবার সোমবারে তো কী করবো, ওই জন্য পেঁয়াজ দিইনি। তো বেসনের সঙ্গে একটু আলু দিয়েছি, আলু স্ক্যাপারে গ্রেট করে দিয়েছি, দিয়ে হালকা করে পকোড়া ভেজেছি। মেয়ে সস দিয়ে খেলো আর আমরা এমনি বিট লবণ দিয়ে খেলাম, তো খারাপ লাগছিল না। এবার কি বলো তো, পেঁয়াজ দিলে একটা তার আলাদা নিজস্ব একটা আলাদা স্বাদ হয়, কিন্তু এখানে তো পেঁয়াজ না, নিরামিষভাবে ভেজেছিলাম পকোড়াটা, তবে খারাপ লাগছিল না, বেশ মোটামুটি ভালোই লাগছিল। আর একটু মুচমুচ করছিল। আর তবে চালের গুঁড়ো দিয়েছিলাম বেসনের সঙ্গে। তো ওইভাবেই মা মেয়েতে খাচ্ছিলাম সন্ধেবেলায়। আর এতে খুব মজা করেও খেয়েছি আমরা। আর এই যে তারপরে আবার কয়েকটা ছিল ভাজতে, তো সেগুলো আবার ভাজতে দিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, বেল আইকনটা অন করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু এগিয়ে যাই, তো আমার ভিডিওগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে বড়া ভাজতে ভাজতে আমি আবার বাটিটাও নামিয়ে দিলাম আর জল দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে আমি বাটিটা তাড়াতাড়ি মেজে নিতে পারি। আর জল দিয়ে যদি না ভিজাই তাহলে বাটিটা একদম শুকিয়ে যাবে, মাজতে একদম ভালো লাগবে না, ওই জন্য আমি ভিজিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু শরীরটা ভীষণ খারাপ করছে, পেটে প্রচণ্ড ব্যথা করছে, তবুও তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে এই যে করে নিচ্ছি রুটি, আর রাত্রিবেলায় রুটি করে নিচ্ছি, আর রুটিটাই খাওয়া দাওয়া হবে। তো সকালে অল্প স্বল্প করে রান্নাবান্না হয়েছিল, অল্প করেই চাল দেওয়া হয়েছিল ভাতের, তো সেটাই খাওয়া দাওয়া হয়েছিল। আর এই যে এখন রুটি বানিয়ে নিচ্ছি, অল্প কয়েকটাই রুটি বানাবো, আর সকালের জন্য কয়েকটা রেখে দেব এখন বানিয়ে, তাহলে সকালে মেয়ে স্কুলে খেয়ে যেতে পারবে আর আমরাও একটা একটা খেয়ে নিতে পারবো। আর এই যে আমি রুটিটা দেখো আমি বানিয়ে নিচ্ছি। আর আমি যে অত সুন্দর রুটি পারি এমনটা না, তবে মোটামুটি হয় আর কি। এই যা, তো এইদিকেও রুটিটা ভালো করে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে রুটিটা সমানভাবে তাপ পাবে সেই জন্য। আর তোমরা কে কীভাবে রুটি ভাজো সেটাও কিন্তু কমেন্টে জানাতেও ভুলো না। আর আমার রুটিগুলো তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তবে মাঝে মাঝে কয়েকটা রুটি ফোলেও না, আবার কয়েকটা রুটি খুব সুন্দরভাবে ফোলে। যখন যে রুটিটা খুব সুন্দরভাবে ফোলে না, সেই রুটিটা দেখে ভীষণ ভালো লাগে। আর এই যে কয়েকটা রুটি ভেজে নিলাম, তারপর সব যে কটা রুটি ভাজা হয়েছিল আজকে সব রুটিগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো এদিকে রুটিটা দিয়ে নিব, আর এইভাবে কিন্তু সব রুটিগুলোই আমি একে ভেজে নিয়েছি। আর এখন রুটিটা ঝেড়ে নেব। আর ওইদিকে করেছি একটুখানি আলুর তরকারি, তো আলুর তরকারি দিয়ে রুটি খাবো। আর তার সঙ্গে আজকে আর কোনো কিছুই নেই। তবে একদিন দেখো তো কপালে না থাকলে খাবার খাওয়া যায় না। তো খাবারগুলো নিয়ে খেতে বসেছি আমরা 3 জন মিলে। আর ওইদিকে একটা বিড়াল এমনভাবে ডেঙিয়ে গেল আমাদেরকে, তো একদম খাবারগুলো সব নষ্ট করে দিয়ে গেল। ভাগ্যিস রুটির গামলাটা একটু দূরে সরানো ছিল, না হলে রুটির গামলাটাও নষ্ট করে দিত, কি খেতাম, এটা হলো ব্যাপার। তো আবার শেষমেশ আবার একটু শশা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু চানাচুর দিয়ে খেলাম। তরকারি তো ফেলে দিতে হলো। তো যাই হোক, কী করা যাবে, ভাগ্যে নেই, সবার ভাগ্যে তো আর সব কিছু থাকে না। আমাদের ভাগ্যে সেদিনকে ভালো খাবার ছিল না। তো চলো, টাটা।